নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প বাড়ির মেয়ে বউদের দুপুরের আড্ডা। রমাদেবী দুপুরের খাওয়া শেষ করে পুকুর পাড়ে এসেছেন বাসনের গোছা নিয়ে। সাথে আরও দুই বাড়ির বউরাও এসেছে বাসন মাজতে। দুপুরের খাবার পর পুকুর পাড়ে বাসন মাজতে বসেই তো সারাদিনের গল্প সারেন। এরই মধ্যে টেপি আর ঘন্টু ছুটতে ছুটতে বাগানের দিকে যাচ্ছে আর বলছে, কি মজা কি মজা, আজ দুপুরে ঘুমোতে হবে না, মা বকবে না, আমরা বাগানে খেলবো আর কুল পারবো। রায়গিন্নি বলছেন, এই ভর দুপুরে তোরা বাগানে ছুটছিস কেন রে? দাঁড়া দাঁড়া, আসতে যা, পড়ে যাবি তো। মোনা কাকি আবার বলছে, ও দিদি, আমার গাছে অনেক পেয়ারা হয়েছে গো, ডাঁশা পেয়ারা। আজ দুপুরে ওই রোদটায় বসে পেয়ারা মাখা করব, কেমন? চলো গো তাড়াতাড়ি, বাসন নিয়ে ঘরে চলো, এখনো বেলা বাড়েনি, এক্ষুনি সন্ধে নেমে আসবে। সকলে বাড়িতে বাসন রেখে ধকেদের দালানে এসেছে গল্প করতে। ওখানে কেউ পেয়ারা মাখা করছে, আবার টেপিরা কাঁচা পাকা কুল এনে ফাটিয়ে নুন লঙ্কা মিশিয়ে খাচ্ছে। আহ, কুল মাখা দেখেই ডলিদির জিভে জল চলে এলো। বোস কাকিমা মুখে একটা কুল পুড়ে চোখ মুখ বেঁকিয়ে বলছে, বাবা গো, দাঁতটা আমার একেবারে টকে গেল। তোরা খা বাপু, আমি আর খাচ্ছি না। তোদের এখন দুধের মুখে এই টক ভালো লাগবে। তোদের মতো বয়সে আমরাও অনেক টক খেয়েছি, কত করম চা খেয়েছি তখন। এখন আর টক খেতে পারি না রে। বোস কাকিমা আবার উলকাঁটা দিয়ে সোয়েটার বুনছে নাতির জন্য, আর ডলিদি কুল খেতে খেতে আসন সেলাই করছে। আসনে আবার একটা সুন্দর দেখে ঘটের ছবি তুলছে। আর রায়বৌদি বনি পিসির চুলে তেল মাখিয়ে মালিশ করছে। দুপুরের এই গল্প আড্ডা আমরা হয়তো অনেকেই খুব মিস করি। এখন ব্যস্ততার যুগে আমরা সকলেই হাতে উলকাঁটা আর ছুঁচসুতোর বদলে স্মার্টফোন হাতে নিয়ে স্মার্ট হয়েছি ঠিকই। দুপুরে আরাম করে শুয়ে ফোন স্ক্রল করে রিলস ভিডিও দেখি ঠিক কথা, কিন্তু কুল মাখা বা তেঁতুল মাখার ছবি দেখলে জিভে জল ঠিকই চলে আসে। বন্ধুরা, তোমরা কারা কারা এরকম আম, কুল, তেঁতুল মাখা খেতে ভালোবাসো আমাকে জানাবে। ধন্যবাদ।